প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নবনির্বাচিত হয়ে শিলচরে উপস্থিত কনাথ পুরকায়স্থ সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকদের হাতে। শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত কনাথ পুরকায়স্থ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনাথ পুরকায়স্থ রাজ্যসভার সাংসদ নবনির্বাচিত হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এদিন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ী আবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির অবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। তারপর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থকে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপির সমর্থকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ প্রথমে আসামের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ওনাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। কনাথ পুরকায়স্থ বলেন, বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত মানের করা যায় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয় সেই রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। তিনি বলেন, জনগণের আশীর্বাদ সবসময় যেন ওনার সাথে থাকে। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপান চক্রবর্তী, অমিতাভ রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, যুব মোর্চার সদস্য সহ বিজেপি কর্মীরা। দলের সিদ্ধান্তে আমাকে আসাম থেকে রাজ্যসভার সদস্য হিসেবে প্রথম মনোনয়ন দেওয়া, তার পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা, এটা শুধু আমার প্রাপ্তি নয়, আমি সমগ্র বরাকবাসী যারা এতদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, পরবর্তীতে আমাদের সরকার আসার পর, মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আমাদের কিছুটা হলেও আমাদের সমস্যা কিছুটা লাঘব হয়েছে। কাজ এখনো অনেক বাকি আছে। আমাদের প্রচেষ্টা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে স্বপ্ন নিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা, সেই যে তার স্বপ্ন, সেই সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো, সর্বক্ষেত্রে সে পরিকাঠামোগত হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো, এই যে চিন্তা, সেই চিন্তা নিয়ে বর্তমান সরকার আমাদের কাজ করছেন এবং আমাকে যেহেতু এই দায়িত্ব আজকের দিনে দলের তরফ থেকে দেওয়া হয়েছে, আমি আমার যে টেনিয়র থাকবে সেই টেনিয়রে আমি আপ্রাণ চেষ্টা করব যে বরাক উপত্যকার যেসব সমস্যাবলী যেগুলো রয়েছে, সেই সমস্যাবলী আমি কেন্দ্রীয় নেতৃত্বের এবং আমাদের এই রাজ্যসভার মাধ্যমে আমরা সেই যে বরাক উপত্যকার সমস্যাবলী সেখানে তুলে ধরা এবং তার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত আসামের সাথে সাথে একটি উন্নত বরাক উপত্যকা যাতে আমরা দেখতে পারি, পরবর্তী প্রজন্মকে আমরা উপহার দিতে পারি, সেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজ করে যাব। তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ আমার প্রয়োজন। আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা এতদিন আমার সাথে ছিল। আমি এতদিন ধরে দলের হয়ে আমি কাজ করেছি, সেই দলের কাজের স্বীকৃতিস্বরূপ আজকে দল আমাকে এই জায়গায় আজকে নিয়ে একটা স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও যাতে আমি আমার কাজ আপনাদের যে প্রত্যাশা মতো সেই কাজ যাতে আমি করতে পারি, সেই আশীর্বাদ, সেই আহ্বান আমি আপনাদের কাছে রেখেছি।